আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। প্রিয় দেশবাসী, আপনারা জানেন বিগত যে স্বৈরাচার সরকার বাংলাদেশের মধ্যে ছিল, 5ই আগস্ট ছাত্র জনতা, বাংলাদেশের তৌহিদি জনতা যাদেরকে এই বাংলাদেশ থেকে তাড়াতে বাধ্য করেছিল, সেই স্বৈরাচার সরকারকে আমাদের দেশের কিছু রাজনীতিবিদরা তাদেরকে আবার পুনর্বহাল করার জন্য একত্রিত হয়েছে। কথায় কথায় বাংলাদেশের একটি ইসলামপন্থী দলকে যুদ্ধ অপরাধীর আখ্যা দিতে চাই। আসলে যে যুদ্ধ অপরাধীর আখ্যা দিয়ে দেশের জনগণ থেকে, ইসলামপন্থী দল থেকে দেশের জনগণকে বিচ্ছিন্ন করতে চাই। বাংলাদেশের সকল নাগরিক, সচেতন নাগরিকরা ওই ইসলামী দলের পক্ষেই এখন একত্রিত হচ্ছে। ইসলামী দলটি হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। স্বৈরাচার দোসররা বাংলাদেশে এখন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমাদের দেশের কিছু বুদ্ধিজীবী, বামপন্থী রাজনীতিবিদরা তাদেরকে আবার রাজনীতি ফিরে আনতে চাই। তাদেরকে বলা হচ্ছে যে তারা যেন রাজনীতি করুক। বাংলাদেশে যে একটি দল, নতুন দল একটি এসেছে, তাদেরকে পুষিয়ে ফাঁসিয়ে এবং যেন তাদেরকে একটা লুপ দেখানো হয়, যে লুপ যে বাংলাদেশে যে নির্বাচন হবে, বাংলাদেশের বৃহত্তম যে একটি দল রয়েছে বিএনপি, তারা সরকার গঠন করবে। ওই এনসিপি দলটি বিরোধী দল হবে। কয়েকটা আসন যেন আওয়ামী লীগকে দিয়ে 3য় স্থান থেকে জামাত ইসলামকে 14 নম্বর রাখবে। আসলে তারা কেউ জানে না, এইভাবে যদি ভারতের মধুতে যদি বাংলাদেশের যে নির্বাচন হওয়া যায়, বাংলাদেশে যদি ফেয়ার ইলেকশন যদি না হয়, সেনাপ্রধান ওয়াকার আহমেদের নেতৃত্বে যদি জালিয়াতের মাধ্যমে যদি বাংলাদেশে নির্বাচন হয়, তাহলে ওই নির্বাচনের মাধ্যমে যদি বিএনপি যদি ক্ষমতা আসার সম্ভাবনা থাকে, ঠিক ওই নির্বাচনের মাধ্যমে আবার আওয়ামী লীগকেও ক্ষমতায় আনারও সম্ভাবনা থাকে। কারণ আপনি কাকে বিশ্বাস করবেন? যাকে বিশ্বাস করে নির্বাচন করবেন, তারা কি আপনার বিশ্বাস রাখবে? সে গ্যারান্টি কি আপনার আছে? অতএব সবাইকে সতর্ক থাকার জন্য আহ্বান করতেছি। বিশেষ করে জাতীয়তাবাদী বিএনপি নেতাকর্মীদের এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দদের প্রতি দৃষ্টি আকর্ষণ করতেছি যে আপনারা যাকে বিশ্বাস করবেন, যার মাধ্যমে আপনারা নির্বাচন করবেন, তিনি আপনাদেরকে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দিবে, তার গ্যারান্টিটা কি? যদি আপনারা নির্বাচন করে ক্ষমতা আসেন, আওয়ামী লীগকে যদি 40-50টা আসন দিয়ে যদি বিরোধী দল বানান, দ্বিতীয় 5 বছর নির্বাচনের পরে আপনাদের আবার আগের পুনরায় 20 বছর অপেক্ষা করতে হবে। ওই ব্যবস্থা তারা করবে। কারণ ভারত কখনো চায় না বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া কোনো রাষ্ট্র দেশ পরিচালনা করুক। বাংলাদেশের সকল জনগণের শত্রু হচ্ছে ভারত। সেজন্য আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করি, বর্তমানে সময়ে কোনো প্রকার আওয়ামী লীগকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না। যে সমস্ত আওয়ামী লীগের দোসররা প্রত্যেকটা এলাকার ওয়ার্ড ইউনিট থেকে, গ্রামগঞ্জ থেকে পালিয়ে অন্য জায়গায় অবস্থান রয়েছে, তারা এখন দেখতেছি আবার আসছে, এলাকায় আসতেছে। এলাকায় এসে তারা একটা বিশৃঙ্খল করার জন্য চেষ্টা করতেছে। সবার প্রতি অনুরোধ, ওই সমস্ত স্বীকৃত ব্যক্তিদেরকে প্রশাসনের আওতায় নিয়ে আসার জন্য। ধন্যবাদ সবাইকে আমার এই পেজটা একটা ফলো দেওয়ার জন্য আহ্বান করতেছি, এবং আমার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।